তাহলে কারা তারা তারা কারা যারা এই সিগারেট নিষিদ্ধের বিরোধিতা করছে? তারা ব্যবসায়ী। কিসের ব্যবসা? ভুসিমালের ব্যবসা করে, চালের ব্যবসা করে, ডিমের ব্যবসা করে, ওষুধের ব্যবসা করে না ভাই, তারা সিগারেটের ব্যবসা করে। ব্যবসায়ীর উদ্দেশ্য কি থাকে ভাই জানেন? ব্যবসায়ীর উদ্দেশ্য মুনাফা, ব্যবসায়ীর উদ্দেশ্য লাভ। যত বেশি বিক্রি তত বেশি লাভ। তাহলে সিগারেট যারা ব্যবসা করে তারা তো বিরোধিতা করবেই। এই সহজ সত্যটা বোঝার জন্য তো বিশেষজ্ঞ হওয়া লাগে না ভাই। আমরা সাধারণ মানুষ, আমাদের ঘিলু আছে, আমরা বুঝি যে সিগারেটের ব্যবসা যারা করে তাদের কাছে মানুষ মারল না বাঁচলো কোনো বিবেচনার বিষয় না। আমার আপনার সন্তান নেশায় আসক্ত হলো কি না হলো সেটাই ব্যবসায়ীদের বিবেচনার বিষয় না। আমার আপনার সন্তান মরল না বাঁচলো তা নিয়ে এই ব্যবসায়ীরা ভাবে না। তারা কি ভাবে? তাদের ব্যবসা। তারা কি ভাবে? তাদের মুনাফা। এই জন্য তারা এই সিগারেট নিষিদ্ধের বিরোধিতা করছে ভাই। আর আমরা জনগণের পক্ষে কাজ করে আসছি। আমরা বাংলাদেশ থেকে সিগারেট নিষিদ্ধ চাই, আমরা সিগারেটও নিষিদ্ধ চাই। একটা ছোট্ট প্রবাদ দিয়ে শেষ করবো ভাই। গ্রামে একটা প্রবাদ, তারা নাকি বলে এই সিগারেট ছাড়ানোর জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, কোন কোন দেশ প্রথমে বিশ্বাস করেছিল, যেমন অস্ট্রেলিয়া প্রথমে সিগারেট ছাড়ার উপাদান হিসেবে এই সিগারেটকে অনুমোদন দিয়েছিল। এই 6 মাস আগে তারা পুরো নিষিদ্ধ করে দিচ্ছে। কেন? অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলছে যে আমরা সিগারেট ছাড়ানোর জন্য এই সিগারেটের অনুমোদন দিছিলাম, এখন দেখি এই সিগারেট নেশায় আসক্ত হয়ে গেছে আমাদের তরুণ প্রজন্ম, কিশোর প্রজন্ম। আমার আপনার সন্তান আছে না, কিশোর তরুণ সন্তান, এরা সিগারেট ছাড়তে যে সিগারেটে আসক্ত হয়ে গেছে। বাংলায় একটা প্রবাদ আছে গ্রাম অঞ্চলে, বাঘের ভয়ে উঠলাম গাছে, ভূত বলে পাইছি কাছে। আপনি বাঘের জন্য সিগারেট ছাড়ার জন্য সিগারেট ধরলেন, এখন আপনার গাছে ভূত, নিচে বাঘ, দুইটাই ধরে ফেলছেন। এখন সিগারেটও খাইতেছে তরুণরা, সিগারেটও খাইতেছে তরুণরা। এই ভয়ঙ্কর পণ্য, যেটি সারা বিশ্ব গবেষণা বলছে এটি সিগারেটের চেয়ে 10 গুণ স্বাস্থ্য ক্ষতিকর। এই যারা ব্যবসায়ী তাদের তত্ত্বাবধায় আমরা ভুলবো না, সরকার ভুলবে না। এই সরকারকে, জনগণকে বোকা পায়েন না ভাইয়েরা। আপনারা বোকা ভেবে নিজের ব্যবসা রাখের গুছাই নিবেন, আর আমার আপনার সন্তান এই সিগারেটের নেশায় আসক্ত হয়ে মৃত্যুর মুখে যাবে, ক্যান্সারের মুখে যাবে, তা হবে না। সিগারেট, সেই শব্দের মধ্যে সিগারেট শব্দটা আছে, এতে কি আছে? নিকোটিন। নিকোটিন কোথায় থেকে আসে? তামাক পাতা থেকে আসে। তামাক পাতা এমন একটা জিনিস যা ছাগলে খায় না, যা গরুতে খায় না, যা মহিষে খায় না, যা পোকাই খায় না, সেটা মানুষকে খাওয়াচ্ছে তারা। এই সিগারেটে নিকোটিনের পাশাপাশি সব ধরনের ক্ষতিকর রাসায়নিক আছে, যা ক্যান্সার সহ নানা ধরনের ক্ষতিকর, নানা ধরনের রোগ সৃষ্টি করতে পারে। আর বন্ধুরা, আমার আপনার সন্তানের সুরক্ষার জন্য, আমাদের তরুণ প্রজন্মের সুরক্ষার জন্য, আমাদের কিশোরদের সুরক্ষার জন্য এখনই আমাদের দাবি, এখনই সিগারেট বন্ধ করতে হবে। আর ওই বেনস্টা নামে যে সংগঠন মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, সরকারকে ভুল বোঝানোর চেষ্টা করছে, এই বেনস্টাকে নিষিদ্ধ করতে হবে। এই দেশে তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আমরা আজকের এই কর্মসূচি শেষে সরকারের কাছে একটা স্মারকলিপি প্রদান করব, আমাদের দাবি জানিয়ে, আমাদের বিশ্বাস, আমাদের আশা, আমাদের দাবি মেনে সরকার সিগারেটকে নিষিদ্ধ করবে, সাথে সাথে এই বেঞ্চটাকে বাংলাদেশ থেকে বের করে দেবে এই দেশের শত্রুকে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ বকুল ভাই আপনার বক্তব্যের, হিলাল ভাই আপনার বক্তব্যের জন্য। আমি এ পর্যায়ে অনুরোধ জানাবো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অফ ডাসের পক্ষে কিছু বলার জন্য জনাব আমিনুল ইসলাম বকুল ভাইকে। উপস্থিত সকলকে এই সিগারেট নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা কি কারণে একত্রিত হয়েছি। সিগারেট একটি মরণ পণ্য, এর ব্যবসা করে তামাক কোম্পানি। তারা নানা প্রলোভনে যখন দেখছে যে তাদের এই সিগারেট বিক্রির বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে, সাধারণ মানুষ সোচ্চার হচ্ছে, তখন তারা নিত্য নতুন হাত পেতেছে এবং তাদের ব্যবসা সম্প্রসারিত করার যত ধরনের কৌশল
তত ধরনের কৌশল তারা অবলম্বন করছে, কিন্তু যারা তামাক বিরোধী সংগঠন সহ বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমাদের সরকারও এর পক্ষে। আমরা মনে করি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্য মতে বিশ্বের 34টা দেশ, ইন্ডিয়া, থাইল্যান্ড, বেলজিয়াম সহ অনেক দেশ ইতিমধ্যে ই সিগারেট বিক্রি নিষিদ্ধ করেছে। আমরা চাই আমাদের দেশেও এই ই সিগারেট বিক্রি নিষিদ্ধ হোক, আমদানি নিষিদ্ধ হোক, হওয়ার মধ্য দিয়ে আমরা জনস্বাস্থ্য রক্ষা করব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বকুল ভাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ই সিগারেট নেশাদায়ক এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যারা বাংলাদেশে বিভিন্ন ফ্লেভারের মাধ্যমে স্ট্রবেরি ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, ব্যানানা ফ্লেভার, এই ফ্লেভারের সাথে ফেলে তামাকের নেশায় আমাদের কিশোর তরুণদেরকে আসক্ত করছে, তাদের বিরুদ্ধে আপনারাও আমাদের সাথে সংহতি প্রকাশ করুন। সম্মানিত সুধী, আমাদের এই অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে আছি আমরা। এ পর্যায়ে আমি সমাপনী বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক জনাব হেলাল আহমেদকে। আমি হেলাল ভাইয়ের আগে 1 মিনিটে সংক্ষেপে কিছু বলার জন্য নাটাবের প্রকল্প ম্যানেজার জনাব ফিরোজ আহমেদকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে আজকের এই আমাদের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। তা আমরা আসলে যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন, তামাক এবং ই সিগারেট। তা আমাদের তামাক কোম্পানি তামাক যে ক্ষতিকর জিনিস এটা কিন্তু মানুষ জানে, যার কারণে তারা কিন্তু তামাকের বিকল্প হিসেবে আর একটা জিনিস কিন্তু তারা মার্কেটিং করছে, সেটা হচ্ছে ই সিগারেট। কিন্তু আপনারা জানেন তামাকের ভিতরে যে উপাদানগুলো আছে, এই ভ্যাপিং এবং ই সিগারেটের মধ্যে সেই উপাদানগুলো আছে। আপনারা জানেন যে ই সিগারেটের মধ্যে যে প্রোপাইলিন গ্লাইকল বা পলিইথিলিন গ্লাইকল আছে, এগুলো কিন্তু আগুনের তাপে উত্তপ্ত হলে কিন্তু সমপরিমাণ সিগারেটের মতন সমপরিমাণ কিন্তু ফরমালিটি উৎপন্ন হয়। সেহেতু তামাক যেমন আমাদের ক্ষতি করছে সামাজিক, রাষ্ট্রীয় অর্থনীতিতে, সেরকম ভাবে আমাদের ই সিগারেটও আমাদের ক্ষতি করছে। আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচিতে আমরা অনুরোধ জানাবো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে, তারাও যেন এইভাবে যে তামাক ই সিগারেট যে নিষিদ্ধ করছে এটার প্রজ্ঞাপন জারি করে অনতিবিলম্বে আমাদের নাগালের বাইরে চলে যাক এই ই সিগারেট। এই দাবি নিয়ে আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি আছি। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।